সানোয়ার ভাই, এই টুর্নামেন্টের একদম গ্রুপ পর্বগুলো শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র সেমিফাইনাল স্টেজটা বাকি। আমরা একটু টিমগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই। সাউথ আফ্রিকা টিমটাকে অনিল কুম্বলে গতকাল তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সাউথ আফ্রিকা টিমটাকে এই টুর্নামেন্টের সবচাইতে ব্যালেন্সড বোলিং লাইন আপ মনে হচ্ছে। আপনার অবজারভেশনটা জানতে চাই। অবশ্যই, মানে প্রতিটা টুর্নামেন্ট আমাদের সাউথ আফ্রিকা এমন একটা টিম, আমরা সবসময় দেখে ওরা যখন সাউথ আফ্রিকা কামব্যাক করেছে তখন থেকে শুরু করি সাউথ টিমটা সবসময় কিন্তু একটা এক্সট্রা টিম থাকে। আইসিসি টুর্নামেন্টে সবসময় ওরা হাই ফেভারিট হট ফেভারিট টিম হিসেবে আসে, কিন্তু পারফরমেন্সটা যেই ওয়েতে সার্টেন পিরিয়ডে যায় হয়তো বা ক্লিক করতে পারে না, যে কারণে হয়তো টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট করে জিততে পারে না। তো আমার মনে হয় এইবারের টুর্নামেন্টে ডেফিনেটলি এইবারের টুর্নামেন্টে ওদের টিমটাকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। ব্যাটিং বোলিং সবকিছু মিলিয়ে মানে কম্বিনেশন ভালো মনে হচ্ছে। বোলাররাও খুব ভালো পারফর্ম করছে, সেম ওয়েতে ব্যাটসম্যানরাও কেউ ফেল করলে আরেকদিন খুব ভালোভাবে কামব্যাক করছে। বেশ কিছু ব্যাটসম্যান খুব ভালো ফর্মে আছে। সবকিছু মিলে ডেফিনেটলি সাউথ আফ্রিকা এই টুর্নামেন্ট ওয়ান অফ দ্য বেস্ট সাইড এই টুর্নামেন্টে। সানোয়ার ভাই, আরেকটা কোয়েশ্চেন করতে চাই, যেটা আসলে একটু আনইউজুয়াল কোয়েশ্চেন কিনা। 2015 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল লাইন আপ যদি দেখেন তাহলে এই চারটা দলই 2015 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। 2023 বিশ্বকাপের সেমিফাইনাল যদি চিন্তা করেন, এই চারটা দলই খেলেছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এই চারটা দলই খেলছে। ওয়ানডে ক্রিকেটটা এই চারটা দল থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না কেন? যেই কারণে ক্রিকেটটা কিন্তু আমরা এমন কিছু দেশ আছে যারা হয়তো খারাপভাবে পারফর্ম করে, ওদের বেসটা এত স্ট্রং যে ওরা কিন্তু একটা মিনিমাম আপস এন্ড ডাউনটা খুব কম। কিছু কিছু টিমের দেখেন, নিউজিল্যান্ড টিমের কথা দেখেন বা অস্ট্রেলিয়া টিমের দেখেন, ওরা পারফরমেন্স পার্টিকুলার ডে হয়তো খারাপ যায়, কিন্তু ওদের মানে খুব পারফরমেন্সের গ্রাফটা খুব কিছু খুব আপ খুব ডাউন হয় না। ওরা কিন্তু একটা ধারায় পারফর্ম করে বিকজ অফ ওদের ডোমেস্টিক ক্রিকেট। ওদের যে স্ট্রাকচার, ওদের যে প্লেয়াররা যেভাবে বিল্ড আপ হয়, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, টেকনিক্যালি বলেন, ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্সটা খুব বেশি, স্ট্যান্ডার্ডটা খুব বেশি ডিফারেন্স না। যেই কারণে একটা টিমের দেখেন অস্ট্রেলিয়া টিমে এতগুলি প্লেয়ার চেঞ্জ হয়েছে যারা কিন্তু নতুন মনে হয় না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাডজাস্ট করে নিয়েছে। সেম ওয়েতে বাকি সবগুলো টিমে সাউথ আফ্রিকা বলে নিউজিল্যান্ড ওদের ডোমেস্টিক স্ট্রাকচার যেই প্লেয়ারগুলি পারফর্ম করে এখানে আসে, ওরা কিন্তু খুব ম্যাচিউর ইন্টারন্যাশনালে পারফর্ম করার মতো অ্যাবিলিটি নিয়ে আসে। আমাদের এই সাবকন্টিনেন্টে বেশ কিছু টিমগুলি যদি দেখেন, পাকিস্তান বলেন, আমরা বলি, বা ইন্ডিয়া একটু ডিফারেন্ট স্টেজে চলে গেছে, শ্রীলঙ্কা বলি, মানে সবাই কিন্তু ইন্টারন্যাশনাল যে পারফরমেন্স আপ ডাউন অনেক বেশি। সেম ওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বলেন, বর্তমান ওয়েস্ট ইন্ডিজ অনেক পারফরমেন্স আপ এন্ড ডাউন। যেই কারণে এই টিমগুলি কিন্তু সবসময় আমরা টপ লেভেলে দেখতে পারি বিকজ অফ ওদের ধারাবাহিক পারফরমেন্স এবং ওদের স্ট্রাকচার, ক্রিকেট স্ট্রাকচার, ওদের অ্যাটমসফিয়ার, মেন্টালি সবকিছু মিলে এই টিমগুলি রেগুলার বেসিসে আমরা টপ লেভেলে দেখতে পারি।